আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগত। আজ আমি খুবই সহজ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কমিশন নির্ণয়। যারা বিক্রয় প্রতিনিধি আছেন বা মার্কেটিংয়ে জব করেন, তারা কমিশন কি সেটা ভালোভাবেই জানেন। সাধারণত কোনো কোম্পানি তাদের পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রয় প্রতিনিধিদের শর্ত দিয়ে যে টাকা প্রদান করে সেটা হচ্ছে কি কমিশন। কোনো কোম্পানি তাদের বিক্রয়ের উপর ভিত্তি করে কমিশন দিবে, তবে শর্তের উপর ডিপেন্ড করে আমরা কমিশন নির্ণয়টা করব। তো কী কী শর্ত দেওয়া আছে? 1 নম্বর শর্ত, সেটা হচ্ছে 10,000 টাকা কম বা সমান হয় তাহলে কমিশন পাবে 5%। মানে তাদের বিক্রির পরিমাণ যদি 10,000 টাকা কম বা সমান হয় তাহলে বিক্রয়ের উপর সে কত পার্সেন্ট পাবে? 5% পাবে। যদি 20,000 টাকা কম বা সমান হয় তাহলে 8%, যদি 30,000 টাকা কম বা সমান হয় সেক্ষেত্রে 12%। মানে সব কিছু হচ্ছে কি টার্গেটের উপর ডিপেন্ড করে, যে কত টাকা বিক্রি করতে পারলে কত টাকা সে কমিশন পাবে। কমিশন নির্ণয় আমরা করছি, সেটা হচ্ছে 1 নম্বর শর্ত কী আছে, 10,000 টাকা কম বা সমান হলে 5% কমিশন পাবে। তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট কারোর সেলস যদি 10,000 টাকার কম বা সমান হয় তাহলে সেলসের উপর পাবে কত? 5%। পরের শর্ত কি বলছে, কারো সেলস যদি প্রত্যেকবার শর্ত দেওয়ার আগে কী করতে হবে? অবশ্যই ইফ দিতে হবে। কারো সেলস যদি 20,000 টাকার কম বা সমান হয় তাহলে সেলসের উপরে কত পার্সেন্ট? 8%। 3 নম্বর শর্ত কি? ইফ, মানে যদি কারোর সেলস যদি কত টাকা? 30,000 টাকার কম বা সমান হয় তাহলে সেলসের উপরে কত পার্সেন্ট? 12%। দেখেন আমাদের শর্ত কয়টা? 1 2 3টা। সো আমরা ব্র্যাকেট ক্লোজ করব 3টা, 1 2 3, কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করছিলাম 1 2 3, ক্লোজ করলাম 1 2 3, চলে আসলাম। দেখেন আমাদের খুব সহজে কিন্তু কমিশনটা বের হয়ে চলে আসছে। আমরা এখন ড্র্যাগ করব, আমাদের অঙ্কটা হয়ে যাবে। কিন্তু কেউ প্রশ্ন করতে পারেন এটা ফলস আসছে কেন? তার আগে দেখি এই টাকাটা আমাদের ঠিক আছে কিনা। আমরা নর্মালি চেষ্টা করি ইকুয়াল সেলস 10,000 টাকার কি গুণ কত? 5%। দেখেন 10,000 টাকা কত আসে? 5%। সো এটা ঠিক আছে। পরের অঙ্কগুলো সবই ঠিক আছে, কিন্তু শেষে যেটা ফলস আসছে সেটা কেন ফলস আসছে? কারণ এটা হচ্ছে আমাদের যে রেঞ্জ আছে, শর্ত আছে, শর্তের বেশি চলে গেছে। সো এটা ফলস আসছে কারণ এটা রেঞ্জের ভিতরে নাই। তাহলে এটা কি করতে হবে? অবশ্যই এইটার জন্য আর একটা সূত্র ব্যবহার করতে হবে। এই সূত্রটাকে দিবে সাধারণত যে কোম্পানি আছে তারাই এটা প্রোভাইড করবে, যে কত পার্সেন্ট কমিশন দিবে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা শর্ত কোথায় প্রথম প্রয়োগ করলাম? এটা হচ্ছে প্রথম যেটা জিহাদ ছিল সেখানে। সো আমরা যদি আমাদের সূত্রের ভিতরে কোনো পরিবর্তন আনতে হয় কিংবা সূত্র কোনো ভুল থাকে, সব কিছুই কিন্তু ঠিক করতে হবে প্রথমটা, কারণ আমরা শুরু করেছি প্রথমটায়, আর ভুল করলেও প্রথমটা ঠিক করব, আর সংযোজন করলেও প্রথমটাই ঠিক করব। তাহলে কি করতে হবে? মনে করেন আপনাকে শেষে শর্ত বলল যদি 30,000 টাকার বেশি পায় সেই ক্ষেত্রে সে পাবে 15% করে। দেখেন এখানে বলা আছে কি 30,000 টাকা কম বা সমান, বেশির কোনো কথা বলা নাই। যদি বলে যে 30,000 টাকা বেশি যদি হয় সেক্ষেত্রে 15% পাবে, সেই ক্ষেত্রে আমরা যদি দিই এখানে কমা, আবার ইফ দিলাম, ইফ দেওয়ার দরকার নাই, এখানে বলছে সেলস গুণ 15%, এখানে ইফ দেওয়ার দরকার নেই, এন্টার প্রেস করলাম। দেখেন কত আসছে? 500। তারপর আমরা কি প্রেস করলাম? টান দিলাম, আমার অঙ্কটা কিন্তু চলে আসছে 6,000। এখানে আর কি ইফ দেওয়ার দরকার নেই, কারণ শর্ত একটাই, ছোট একটা শর্ত। কারণ 30,000 টাকা বেশি হলেই 15% পাবে, সেক্ষেত্রে আর এই শর্ত এইভাবে ইফ দেওয়ার দরকার নেই। এখন দেখি তো, যদি 50,000 টাকা হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কিন্তু চলে আসছে। যদি 500 টাকা হয় সেক্ষেত্রেও কিন্তু আমার অ্যামাউন্ট চলে আসছে। এটা এখন আপডেট হয়ে গেছে। আমি যেই অ্যামাউন্টটা দিব সেই অ্যামাউন্টটা অটোমেটিক এখানে চলে আসবে। বিভিন্ন সেলারের নাম থাকতে পারে, সেটা সমস্যা নয়। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে কমিশন হচ্ছে কোনো কোম্পানি তাদের পণ্য বিক্রয়ের জন্য সেলসম্যানদের যে শর্ত দিয়ে দেয় সেটা হচ্ছে কি কমিশন। তাহলে আমরা কি পেলাম? সেটা হচ্ছে শর্তের উপর ডিপেন্ড করে আমার সূত্রটা চলে আসছে। এখানে দেখেন আমি যেটা লিখে রাখছি,
সূত্র মুখস্থ করার বিষয় না, সূত্র বোঝার বিষয়। শর্তের উপর ভিত্তি করে সূত্র হয়, সূত্রের উপর ভিত্তি করে শর্ত হয় না। দেখেন আমরা এখানে কি শেষে কিন্তু একটা শর্ত দিয়ে দিছি, এই শর্তের উপর ডিপেন্ড করেই বাদ বাকি টাকার অ্যামাউন্ট কিন্তু চলে আসছে। দেখছেন, এখানে যদি এইটা না থাকতো সেক্ষেত্রে কিন্তু বাদ বাকি যে অ্যামাউন্টগুলো ছিল সেটা আর আসতো না, আসলেও কি আসতো, ফল চলে আসতো, কারণ এই টাকাটা আমাদের রেঞ্জের বাইরে চলে গেছে। এই রেঞ্জের জন্যই শেষে আমরা কি করলাম, ইকুয়াল সেলস গুণ 15%, কারণ আমরা প্রথম ছোট টাকা তো দেওয়াই আছে। সেলস যদি 30,000 টাকা বেশি হয় তাহলে অটোমেটিক 15% করে সে দিয়ে দিবে, তাহলে আর ফলস আসবে না। কিন্তু এই শর্তটা অবশ্যই কোম্পানি তাকে প্রোভাইড করবে। কমিশন নির্ণয় সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।